নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শান্তিনিকেতন বোলপুর নিয়ে এটা আমার পঞ্চম তথা শেষ পর্ব। পঞ্চম তথা শেষ পর্বে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ আমার দেখা সেরা হাট এখন অবধি খোয়াই সোনাঝুরি হাট। বোলপুরের খোয়াই শান্তিনিকেতন অঞ্চলটি লাল ল্যাটেরাইট মাটির ক্ষয়প্রাপ্ত ল্যান্ডস্কেপের ওপর সোনাঝুরি গাছের শুকনো বন দ্বারা চিহ্নিত। অরণ্যের এই অনন্য রূপটি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক রচনায় অমর করে রেখেছেন। খোয়াইয়ের সোনাঝুরি বন একদিকে বিখ্যাত কোপাই নদী, অন্যদিকে বল্লভপুর বন এবং বনপুকুর আদিবাসী গ্রাম দ্বারা বেষ্টিত। সোনাঝুরি ফরেস্ট এতটাই পরিচ্ছন্ন যা আপনাকে মুগ্ধ করবেই করবে। যাই হোক, খোয়াইয়ের তারকা আকর্ষণ হলো প্রতি শনিবারের হাটের সাপ্তাহিক বাজার, যেখানে স্থানীয় কারিগররা তাদের সৃষ্টি বিক্রি করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খোয়াই সোনাঝুরি রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি সোনাঝুরির দিকে। এখানে একটা আবার ছোট মার্কেট দেখা যাচ্ছে, সৃষ্টির শ্রী মেলা। এই যে দেখছি বল্লভপুর মোড় থেকে সোনাঝুরি যাওয়ার পথে একটি বুদ্ধ মূর্তি দর্শন করি। বুদ্ধ মূর্তি, এটা কি লেখা? শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন, এ সোশ্যাল মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় মানিক বরণ বড়ুয়ার স্মরণে তরুণটি উৎসর্গকৃত হলো। এই হচ্ছে পার্কিং এরিয়া। যারা ফোর হুইলার নিয়ে আসবে তারা এই পার্কিং এরিয়া পার্ক করবে গাড়ি। কিন্তু এই মুহূর্তে আমরা সোনাঝুরি হাটে প্রবেশ করব না, তার কারণ আমাদের পেটে প্রচণ্ড খিদে। আমরা এখন খেতে যাচ্ছি, কিন্তু সোনাঝুরি হাটের পাশ দিয়েই খেতে যাব। এই যে দেখা যাচ্ছে সোনাঝুরি হাট, এবং রেস্টুরেন্টের নামও সোনাঝুরি হাট রেস্টুরেন্ট। কিন্তু এখন যে সিনটি দেখতে পাচ্ছেন, এখানে বাংলা সিরিয়াল বাহামণির শুটিং হয়েছিল, আপনারা অনেকে রিলেট করতে পারবেন। এখন খাওয়া যাক। সোনাঝুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা খাবারে নিলাম ভাত, এটা আলু পোস্ত, এটা আলু পোস্ত, এটা একটা মিক্স সবজি, ডাল, এই যে ডাল দেখা যাচ্ছে, এখানে পেঁয়াজ, সঙ্গে একটা চারাপোনা মাছ নিলাম। দেখি এখানে লোকাল মাছ বললো। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন একটা মিষ্টি ছোট্ট হাট দেখতে যাচ্ছি। এটা কিন্তু সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট না, আরেকটি ছোট্ট হাট যেটার নাম কোপাই হাট, কোপাই নদীর ধারে। এই যে আমরা বাঁদিকে যাব, এই মোড়টির নাম শ্যামবাটি মোড়। শ্যামবাটি মোড় থেকে আমরা বাঁদিকে শিউরির রাস্তা ধরলাম বা পারুই, এই রাস্তাতে যাওয়া যায়। আমরা আমার কুটির সোসাইটিতে কোপাই নদী দেখেছি, সুন্দর দেখা যাচ্ছিল নদীটি। আমরা এবার কোপাই নদীর আরেকটা অংশে এসেছি, সেখানেও একটা ছোট হাট বসেছে। কোপাই নদীর ধারেই এই হাটটা। এটা কিন্তু খোয়াই হাট বা সোনাঝুরি হাট না, এটা হচ্ছে কোপাই নদীর ধারে একটা হাট, কিন্তু আকারে অত বড় না। হাটটা খুব সুন্দর দেখতে, ছোটোর মধ্যে খুব ভালো লাগছে। হাই রোডের ধারে কোপাই নদী চলে গেছে, তার পাশেই এই হাটটি। চলুন আমরা একবার ঘুরে আসি। এই হচ্ছে কোপাই নদীর ছোট্ট ব্রিজ, সুন্দর এঁকে বেঁকে গেছে কোপাই নদী। এই দিকটা দেখি, জায়গাটা দেখে মনে হচ্ছে শরৎকালে যখন কাশফুল ফুটে থাকে ভীষণ সুন্দর দেখায়। এই জায়গাটায় মানে কাশফুলের আদর্শ জায়গা মনে হচ্ছে, তাই আমার। চলুন কোপাই নদীর হাটটা একবার ঘুরে আসি। ওই দূরে নদীটি দেখা যাচ্ছে, আর এই হচ্ছে হাট। ওই দিকটা হাই রোড, এই যে নদী, কোপাই নদীর ব্রিজ। এটা নতুন করে আর হাটে কি পাওয়া যাচ্ছে বলার দরকার নেই, বুঝতেই পারছেন হাটে কি পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। হাটের কিছুটা অংশ এই দিকটাও আছে, আমি ওপারটা দেখালাম। এদিকেও দেখুন বসে আছে কিছু দোকানদার পসরা সাজিয়ে। ওই দূরে নদীটি দেখা যাচ্ছে।
ছোট্ট মিষ্টি হাটটি দেখা হয়ে গেল। আমরা এখন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, যেটা আমাদের মূল আকর্ষণ। কিন্তু এই যে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল ঝোলা গুড়, শক্ত গুড়, আমরা একটু সেগুলো চেখে দেখলাম এবং আমাদের বাড়ির জন্যও নিয়ে গেলাম। এই মুহূর্তে আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই সোনাঝুরি হাটে প্রবেশ করছি। চলুন, খুব এক্সাইটেড মনে হচ্ছে নিজেকে। কি আছে এখানে একবার দেখি। আমরা সোনাঝুরি হাট দেখব, এখানে কোথায় কি পাওয়া যাচ্ছে, হাটটি কেমন। আজকে শনিবার, হ্যাঁ শনিবারে, আজকে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি 2024, শনিবার দিন সোনাঝুরি হাটে কি কি মানে পাওয়া যায়, কি আয়োজন, কি ব্যাপারটা। আমরা প্রচুর নাম শুনেছি সোনাঝুরি হাটের, কিন্তু আমি কোনো দিন আসিনি, এই প্রথমবার আসলাম। প্রথমবার আমি আপনাদের দেখাবো সোনাঝুরি হাট। চলুন, তো এই যে হাট শুরু হয়েছে এখান থেকে দেখুন। আমরা যত জায়গায় যাই না কেন, বাউল গান বা ফোক সং আমরা প্রত্যেক জায়গায় শুনতে পাই। দেখুন এখানেও হচ্ছে। আমার সাথে রয়েছে কুচবিহার থেকে আগত সুবিদ্যা। সুবিদ্যার কণ্ঠে বাউলদের সাথে শুনে নিয়ে যাক একটা ফোক সং। কতদিন দালান কোঠা বানাই তো করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বলে করে মানুষকে সাধু করা যায়, বললে ও গয়না সাধু, ও
প্রেমের মধু শুধু লেংটি পড়লে হয় না সাধু বাজার অন্তরে প্রেমের মধু প্রেমের মধু আমরা মানুষ হয়ে বেহুশ শুধু আমরা মানুষ হয়ে বেহুশ শুধু আমাদের চিরকালটা থেকে যায় বলে কয়ে মানুষকে সাধু করা যায় বলে কয়ে মানুষকে সাধু করা যায় কত দাম লাগিয়েছিস? 150 হবে? হবে না? সারাদিন মেলা দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। দেখুন সন্ধ্যায় মেলার পরিবেশটা কেমন থাকে। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বোলপুরে যাব। বোলপুর মানে অর্থাৎ বোলপুর স্টেশনে আমাদের রেলওয়ে রিটার্নিং রুম বুক করা আছে। IRCTC থেকে আমরা রুম বুক করেছি একদম অল্প খরচায়। 400-500 টাকার মতন লেগেছে। আগে বুক করলে ফাঁকা পাওয়ার চান্সটা বেশি থাকে। তো দেখুন রেলওয়ে রিটার্নিং রুমটা কেমন একবার দেখে নিন। সুন্দর গোছানো, দারুণ লাগবে, একদম প্ল্যাটফর্মের সাথে লাগানো এই রেলওয়ে রিটার্নিং রুম। যদি আপনাদের পরের দিনের টিকিট থাকে এই বোলপুর স্টেশন থেকে তবে আপনারা PNR দেখে বুক করতে পারবেন IRCTC থেকে। আর আমরা আগামীকাল একটা দারুণ ব্লগ করতে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে যাব আজিমগঞ্জ স্টেশনে বোলপুর থেকে, এবং বোলপুর থেকে যে আজিমগঞ্জ স্টেশনে যাব সেটা কিসের জন্য যাচ্ছি বলেই ফেলি। আমরা যাব সুরেশ সম্রাট অরিজিৎ সিংয়ের পাড়ায় অর্থাৎ জিয়াগঞ্জে যাব। আজিমগঞ্জ স্টেশনে নেমে আমরা নৌকা পার করে জিয়াগঞ্জ যাব। তো এই ব্লগটা দেখার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আমার পরের ব্লগের জন্য। সঙ্গে থাকুন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।